অতিরিক্ত ইনভেস্টমেন্ট নয়, ইনভেস্টমেন্টে লাগাম দিতে হবে। নতুন প্রেমের সুযোগ আসছে তুলা রাশির, এক্স ফিরে আসতে পারেন। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ে আজকে আমরা বিস্তারিতভাবে একটা আলোচনা করার চেষ্টা করব, বিস্তারিতভাবে আজকে আমরা একটা চর্চা করার চেষ্টা করব। দেখুন, তুলা রাশি অর্থাৎ লিব্রার পঞ্চমে যাচ্ছেন শুক্র, রাশির অধিপতি পঞ্চমে যাচ্ছেন। নেগেটিভ নয়, কোনোভাবেই নেগেটিভ হতে পারে না। কি কি পজিটিভ হতে পারে আজকে সেটা আমরা জানবো। দেখুন, পঞ্চমে শুক্রের প্লেসমেন্ট ইজ আ গ্রেট প্লেসমেন্ট। পঞ্চমস্থ শুক্র আপনার জীবন চক্রে অনেকগুলো বিষয়, নট অনলি ইন আ পার্টিকুলার ম্যাটার বাট অলসো ইন ভ্যারিয়াস ম্যাটার, অনেকগুলো বিষয় আপনার পজিটিভিটি কিন্তু বহন করে আনবে, আপনার ডেভেলপমেন্ট কিন্তু বহন করে আনবে, অনেকগুলো ম্যাটারে আপনার অগ্রগতির জায়গা কিন্তু বহন করে আনবে। তাহলে দিন শেষে আপনার অগ্রগতি কিন্তু বাড়তে চলেছে। শুক্রের সঞ্চার, শুক্রের প্লেসমেন্ট আপনার জীবন চক্রকে অনেকটাই মডিফাই করতে চলেছে। শুক্রের সঞ্চার, শুক্রের প্লেসমেন্ট আপনার জীবন চক্রের ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করছে। দেখুন, একটা কথা মাথায় রাখবেন, শুক্র সূচির কারক, সৌন্দর্যতার কারক, প্রেম ভালোবাসা সমস্ত বিষয়ে শুক্রের ভূমিকা অপরিসীম। তাই প্রেমের ক্ষেত্রে যে সমস্ত তুলার বেশ পরিস্থিতিটা কাহিল, এগোনো যাচ্ছে না, হ্যাঁ, প্রবলেম হচ্ছে, নানা রকমের টেনশন প্রেমের ক্ষেত্রে অনেক তুলা রাশির জাতক জাতিকাদের প্রকৃত অর্থেই আছে। তো যে সমস্ত তুলা রাশির জাতক বা জাতিকারা প্রেমের দিক থেকে খুব একটা ভালো জায়গায় নেই, একটা কথা মাথায় রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ একটা কথা মাথায় রাখতে হবে। দেখুন, কিছু কিছু সময় না সিচুয়েশন পাল্টে যায়। একটা খুব ভালো ভালোবাসার সম্পর্ক হঠাৎ করে খারাপ হয়ে যেতে পারে, একটা খুব ভালো রিলেশনশিপের জায়গা হঠাৎ করে নেগেটিভ হয়েও যেতে পারে। তাহলে রিলেশনশিপ ইত্যাদি ইত্যাদি বিষয়ে পজিটিভিটি আসবে, নেগেটিভিটি আসবে, এটা খুব কমন। কিন্তু এই সময়টা 6 ফেব্রুয়ারি থেকে 2 মার্চ 2026 একটা এক মাসের সময়কাল, এই সময়কাল আপনার জন্য কার্যত ভালো। এই সময়কালে কার্যত আপনার জীবন চক্রে প্রচুর 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 পজিটিভিটি আসবে। এই সময়কালে আপনার জীবন চক্রে কার্যত অনেকটা ডেভেলপমেন্ট আসার সম্ভাবনা রয়েছে। এই সময়কালে কার্যত আপনার জীবন চক্রে অনেকটাই পজিটিভিটি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আমি মনে করি প্রেমের দিক থেকে, রিলেশনশিপের দিক থেকে আপনি কয়েক ধাপ এগিয়ে যেতে পারবেন। আমি মনে করি প্রেমের দিক থেকে, রিলেশনশিপের দিক থেকে কয়েক ধাপ এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের দিক থেকে পজিটিভিটি আছে, সন্তানের দিক থেকে পজিটিভিটি আছে। অনেকেই আছেন যাদের সন্তান ভাগ্যটা খুব একটা ভালো নয়, অনেকেই আছেন যাদের সন্তান ভাগ্য নিয়ে কনস্ট্যান্টলি আপনি প্রবলেমে পড়ছেন। ইভেন অনেকের কনসিভ হওয়া নিয়ে, বহু তুলা রাশির জাতক জাতিকারা কনসিভ হওয়া নিয়ে খুব চিন্তার মধ্যে আছে। মেডিকেল অ্যাসিস্ট্যান্স নিন, বর্তমান টেকনোলজি অনেক বেশি উন্নত, তারপরে ঈশ্বরের আশীর্বাদ তো থাকবে, সমাধান হবে। আমি বলে রাখি, আমি দেখলাম লক্ষ্য করে তুলার বহু জাতক জাতিকারা কন্টেন্ট ক্রিয়েটর, খুব সুন্দর সুন্দরভাবে কন্টেন্ট ক্রিয়েশন করেন। ইভেন অনেকের হয়তো বয়স হয়েছে কিন্তু মনের বয়সটা তো হয়নি, মনের বয়স তো এখনো সেই 18 ছুঁই। এরকম জাতক জাতিকারা তারা হয়তো রিটায়ার্ড, তারা আবার নতুন কিছু করার জন্য না বুকের মধ্যে স্বপ্ন তৈরি করছেন যে না আমি কিছু একটা করব। অ্যান্ড বিলিভ মি, এই জায়গাটা অত্যন্ত শুভ আপনাদের জন্য। তবে একটা কথা মাথায় রাখবেন, দুনিয়া সবাই ভালো নয়, অনেক ভালো আছেন, আমি বিশ্বাস করি প্রচুর ভালো মানুষ আছেন। আমি তো খুব কম মানুষ খুঁজে পাই যারা খারাপ। অর্থ বেশি ইনভেস্ট করবেন না। হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েশন করতে চাইছেন, ভালো পেশা, অবশ্যই ভালো পেশা, যুক্ত হন, কিন্তু অতিরিক্ত ইনভেস্টমেন্ট নয়, ইনভেস্টমেন্টে
লাগাম দিতে হবে, নিজে নিজে করুন, শিখে নিন। আমার এক ভদ্র মহিলার সাথে পরিচয় হলো, মায়ের মতো কি বলবো, ধরুন মাই, তার আশিস, তার কথাবার্তা, তার শুভ চিন্তা আমাকে সত্যি উদ্ভাসিত করেছে। তিনি ফরেনে ছিলেন একটা সময় এবং খুব হাই প্রোফাইল জবে ছিলেন, টিচার, খুব হাই প্রোফাইল টিচার, এবং সরকারি চাকরিতে ছিলেন, ফরেনের সরকারি চাকরিতে। তিনি এত সুন্দর সঙ্গীত পরিবেশন করেন, মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন শুনলাম, চেম্বারের মধ্যেই তার ইউটিউব ভিডিও শুনলাম। তিনি যখন আমাকে বলছেন যে বাবা আমি তো চাইছি একটু এই ধরনের অনুষ্ঠানগুলো করতে, কিন্তু এডিটিং থেকে শুরু করে বিভিন্ন আদার্স প্রসেসে প্রচুর খরচ, মানে আপনি নিজে শুরু করুন, মোবাইলটা নিন, রেকর্ড করুন। উনি বলছেন না একদম এইভাবে করবো না, তবে আমি নিজেই করবো। তো প্র্যাকটিক্যালি হচ্ছে ইনভেস্ট প্রচুর করবেন, হ্যাঁ একটা টাইম ইনভেস্ট তো করতেই হবে। আপনি যখন একটা ভালো জায়গায় যাবেন ঈশ্বরের কৃপায়, করবেন, কেন করবেন না ইনভেস্টমেন্ট, বাট নট নাও, ভেরি স্টার্টিংয়ে বেশি ইনভেস্টমেন্ট করবেন না। আচ্ছা, আমি মূল প্রসঙ্গে আসি। কন্টেন্ট ক্রিয়েশনে যারা আছেন খুব ভালো লাইন, আর্ট লাইনে যারা আছেন খুব ভালো লাইন, মনের কথা শুনতে হবে, জানো তো এই সময়ে সেই বলে না শুনো আপনি দিল কি, একদম মনের কথা শোনার চেষ্টা করুন। মন কি বলছে, মাথা কি বলছে শুধু সেটা নয়, আপনার ভালো লাগার জায়গাটা ঠিক কোথায়, ইউ হ্যাভ টু ফাইন্ড দ্যাট অনলি, এই জায়গাটাকে আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার মন কি বলছে, মনের কথা শোনার প্রয়োজনীয়তা আছে, মনের কথা কিন্তু শুনতে হবে এবং শুনে নিয়ে পথ চলার চেষ্টা করতে হবে। আর্টিস্টদের খুব ভালো সময়, সিঙ্গারদের খুব ভালো সময়, ডিজিটাল প্ল্যাটফর্মে যারা আছেন খুব ভালো সময়। অনেকগুলো বিষয়ে আমি বিশ্বাস করি যে আপনার যে পজিটিভ ভাইবসটা আছে সেটা কিন্তু অনেকটা ডেভেলপড করবে। আমি আশাবাদী, একটু নয় অনেকটা আশাবাদী, এবং আশায় শুধু বুক বেঁধেছি তা নয়, আমি জানি আশা পূরণের জায়গা আপনার হরোস্কোপে আছে, ক্রিয়েটিভিটিতে লাভ আছে, স্টেজ পারফর্ম যারা করেন খুব ভালো জায়গা, মোবাইলের কোনো একটা গতি প্রকৃতি নিয়ে যারা কাজ করছেন খুব ভালো জায়গা, সুযোগ বাড়বে, সুবিধা বাড়বে, শক্তি বাড়বে, ডেভেলপমেন্ট বাড়বে, অগ্রগতির জায়গা দেখতে পারবো, অনেকটাই অগ্রগতির জায়গা আমরা এক্সপেক্ট করতে পারি, অনেকটাই অগ্রগতির জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো, দ্যাটস ফর ভেরি শিওর। অ্যান্ড দু একটা বিষয়ে তো প্রবলেম আছেই, সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে আমাদের। আরেকটা কথা বলি, নতুন প্রেমের সুযোগ আসছে তুলা রাশির। না এবার দেখুন আপনি অ্যাকসেপ্ট করবেন কি করবেন না সেটা আমি বলতে পারি ডিরেক্টলি, যেটা ভালো মনে হয় করুন, তবে কাউকে চিট করে কখনো ভালো থাকা যায় না, এটা মাথায় রাখবেন। তুলা রাশির ক্ষেত্রে পঞ্চমস্থ শুক্রের অবস্থান কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। পঞ্চমস্থ শুক্রের অবস্থানে আপনার বিস্তারিত পজিটিভিটি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে, দ্যাটস ফর ভেরি শিওর। ক্রিয়েটিভিটি বাড়বে, কিছু অ্যাওয়ার্ড পেতে পারেন, নতুন করে কিছু শুরু করার টেন্ডেন্সি আমরা দেখতে পারবো, ভালোবাসার ম্যাচিওর হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক দিনের ভালোবাসা, অনেক দিনের প্রেম, ম্যাচুরিটি ছিল না, পজিটিভিটির জায়গাটা থাকবে। তবে একটা টুইস্ট আছে এই কম্বিনেশনে, আমি বলে দিই, আর একটা কথা বলে তারপরে টুইস্টটা বলবো। ওল্ড রিলেশনশিপ, কোনো সম্পর্ক হয়তো নষ্ট হয়ে গিয়েছিল, কোনো একটা সম্পর্ক হয়তো আগে ছিল, সেই সম্পর্ক এখন হয়তো এক্সিস্ট করে না, এই সম্পর্কে পজিটিভিটির জায়গাটা প্রচুর পরিমাণে বাড়বে। কোথাও যেন গিয়ে এক্স ফিরে আসতে পারেন, সম্ভাবনাটা প্রবল। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকতে হবে, সুস্থ থাকুন, সমৃদ্ধিতে থাকুন। জয় শ্রী গণেশ।